আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে কিন্তু খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো মালপোয়া বানাবো। অবশ্যই মালপোয়া বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন লাগে না, সেটা তোমরাও জানো, আর বানানো কিন্তু খুব সহজ, তাই না? তো মালপোয়া আমি বানাচ্ছি এখানে আটা দিয়ে। তো যার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আটা, আর যার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর অবশ্যই নুন দিলাম অল্প করে, আর দিয়েছি মৌরি। চিনির পরিমাণটা কিন্তু যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসেবে অ্যাড করতে হবে। অনেকে বেশি মিষ্টি খেতে ভালোবাসে, আবার অনেকেই কম মিষ্টিতেই সন্তুষ্ট থাকে। তো আমি এখানে একটু কম নিয়েছি, কারণ আমরা বেশি মিষ্টি খাই না। তো যাই হোক, সব কিছু দেওয়ার পর দেখো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে কিন্তু অল্প অল্প করে আমি দুধ অ্যাড করব। করার পরে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে এই কারণেই দুধটা দিচ্ছি, কারণ মালপোয়া বানানোর জন্য যে ঘনত্বটা ব্যাটারের দরকার সেটা কিন্তু বেশি দুধ পড়ে গেলে হবে না। তো সেই বুঝে আমি অল্প অল্প করে দুধ দিয়েছি, ব্যাটার বানিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখেছি, কারণ এটার মধ্যে চিনি আছে, চিনিটা মেল্ট হবার দরকার আছে। তো 10 মিনিট রেস্টের পরে কিন্তু আরও একবার আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যদি এর মধ্যে চিনি গুঁড়ো করে তোমরা ইউজ করতে পারো তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজনেই, ঝটপট হয়ে যাবে। তেল গরম করতে দিয়েছি, অল্প অল্প করে ব্যাটার আমি দিলাম। দেওয়ার পরে কিন্তু মালপোয়াগুলো এবার ভেজে নেবার পালা। তো এখানে দেখো অল্প অল্প করে ব্যাটার দিলাম। একটা পিঠ হলে অটোমেটিক দেখবে এরকম ফুলে উঠবে, তাহলে কিন্তু উল্টে আর একটা পিঠও এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মালপোয়া খেতে আমার অসাধারণ লাগে। তো যাই হোক, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজেতে এরকম অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে, একবার দেখে নিও সময় পেলে। তো চলো আজকের মতো এখানেই টাটা। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পাশে চাই, অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের মতো ভালো থেকো, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। টাটা।